হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শুক্লা। কেমন আছো সবাই? আমি ভীষণ ভালো আছি। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। আর আজকের ভিডিওটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা জগদ্ধাত্রী পুজোর ভিডিও। সেটা বেশ কিছুদিন আগে হয়ে গেছে। তো আমার টাইমে অ্যাডজাস্ট হচ্ছিল না বলে আমার ভিডিওটা একটু দিতে দেরি হলো। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু কোঅপারেট করো আমার সঙ্গে। আমার টাইমটাতে একটু প্রবলেম হচ্ছে, তো তাই জন্য সব ভিডিওগুলো একটু লেটে আসছে। তো আমাদের যেহেতু জগদ্ধাত্রী পুজো হয় তোমরা জানো বা বলেছি, তো সেই জগদ্ধাত্রী ঠাকুরটাই আমরা নিতে এসেছিলাম। আমারই বাড়ির পাশে একটা তৈরি হয়, সেখানে আমি এসেছি। তো সেখান থেকে ঠাকুর আমরা নিয়ে যাবো, ওখানেই ঠাকুরটা তৈরি হয়। তো মন্দিরে নিয়ে চলে আসা হয়ে গেছে। তো শাড়ি পরেছিল, মাকে শাড়ি পরিয়ে নিয়ে আসা হয়েছিল। মা এবারে 9খানা শাড়ি পেয়েছিল, তার সাথে প্রচুর মালা পড়েছে, যেটা তোমরা দেখতে পাবে। আর এখানে মোট 9টা ঢাক হয়েছিল। তোমাদেরকে প্যান্ডেলটাও আমি কিছুটা ছোট শর্টস ক্লিপে দেখিয়েছি। তোমরা দেখো, প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল। আর দেখো, ঢাকের আওয়াজ মন ছুঁয়ে যায়। আর এই পুজোটা না, এটা হচ্ছে আমাদের গ্রামের পুজো। তো যার নাম অনুসারে এই ধাত্রী গ্রাম, তো এই জগদ্ধাত্রী মা। তো দেখো, মন্দিরে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। মাকে এবার মন্দিরে নিয়ে আসা হয়ে গেছে। তো এখানে নিয়ে এসে সাজানো হবে। আরো প্রচুর মালা পড়েছিল, যেগুলো অনেক মালা। তোমরা দেখলে বুঝতে পারবে যে এত মালা, যে মায়ের শাড়ি দেখা যাচ্ছিল না, এত শাড়ি পরেছিল। তো এবার আস্তে আস্তে ডাকের সাজ করা একদম মাথায় দিয়ে মা এসেছে। আর মায়ের কাছে যেমন শাড়ি পরে, তেমনি মালা, তেমনি অনেক মায়ের গয়নাগাটি আসে। প্রচুর মানসিকের পুজো হয়। মা ভীষণ জাগ্রত, যেটা হচ্ছে গ্রামের একদম। আরো পুজো দু একটা এখন হয়, কিন্তু এটা হচ্ছে বহু পুরনো, মোটামুটি 350 বছরের কাছাকাছি পুরনো পুজোটা। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কত লোক আসে, কত লোক পুজো দিতে আসে। আর এবারে প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর, একটা ইউনিক হয়েছিল। অনেকটা বিয়ে বাড়িতে আমরা যেরকম দেখতে পাই, তো সেই সাজানোটা আমাদের পুজোতে হয়েছিল। তোমরা দেখতে থাকো। আশা করি এই ভিডিওগুলো তোমাদেরকে পরপরই দিয়ে দেবো। তো আমার দেরির জন্য প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু আমার সঙ্গে দেখো। পারলে আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। জানি পুজোটা কিছুদিন আগে হয়ে গেছে, তো সাথে দেখো। এখানে মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে, মোটামুটি 9:30 10টার কাছাকাছি। তবুও অনেক লোক ঠাকুর দেখতে আসছে আগের দিন থেকে। যেহেতু এটা পুজোটা দুদিনের পুজো হয়, তো একদিনেই প্রচুর আনন্দ করি আমরা। প্রচুর লোক আসে বাড়িতে, প্রত্যেকেরই আত্মীয় স্বজন আসে, গ্রামের প্রত্যেকেরই। যারা দূর দূর থেকে থাকে, তারাও আসে এই দিনটায় পুজোর এখানে। দেখো কি সুন্দর সুন্দর মালা, আমাদের এখানে এত মালা পড়েছে যে কাউকেই বারণ করা যাচ্ছে না যে এটা পরানো যাবে না, কিন্তু মা একটা একটা করে সব মালাই পড়েছে। দেখো, মাকে একদম পুরো বলতে পারো আমাদের গ্রামের হচ্ছে উনি রাজরানী। তো সবাই মনের মতো করে সাজানোর চেষ্টা করে। আমরা এখানে অনেকক্ষণই বসেছিলাম, মোটামুটি বাড়ি গেছি 1টার সময় সমস্তটা কমপ্লিট করে। তারপরে অনেক লোক ছিল যে কাজ কমপ্লিট করে তারা বাড়ি গেছে, যেহেতু এটা দুদিনের পুজো। তো এখানে আগের দিন থেকেই সবজি টবজি কাটা হয়ে গেছে, যেহেতু আমাদের পুজোর দিন অন্নক্ষেত্র হয়। তো সেখানেও অনেক লোক অন্নক্ষেত্র খায়, প্লাস হচ্ছে আমাদের প্রচুর ভোগ বিলি হয়, ভোগ নিয়ে যায় মালসা করে। তোমরা দেখতে পেলে মালসা ছিল সেই ভোগের জন্য আগের দিন না কাটলেও অত অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না। তো আগের দিন থেকেই ভোগের সমস্ত সবজি টবজি কেটে রাখা হচ্ছিল। দেখো, এইটা আমাদের হচ্ছে স্কুল, ধাত্রীগ্রাম জগদ্ধাত্রী স্কুল। তো মন্দিরের পেছনে স্কুলটা। আর এখানে
দেখো সমস্ত চাঁদা টাদা যারা কেটে যাচ্ছে তাদের এইখানে দাদারা বসে আছে বিল বই নিয়ে কাটছে। এখানে আমার বাবা আছে, আরো অনেকজন আছে যারা মানে পুজো নিয়ে খুবই ব্যস্ত, কাজকর্ম কথাবার্তা চলছে। আর এখানে চলছিল, তারপরে ঢাকের মানে